শ্রোতা, কেমন আছেন আপনার? সারা পৃথিবী খুঁজলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এমন একটি নেতা খুঁজে পাওয়া যাবে না, যার বন্ধুবান্ধব রয়েছে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাস ডক্টর ইউনূসের বন্ধু, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার বন্ধু। সারা পৃথিবীতে এমন করে দেখা যায়, পাপুয়া নিউ গিনি, সে একজন নোবেল বিজয়ী, সেও ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের বন্ধু। ফ্রান্স, জার্মানি, ইটালি, সারা পৃথিবীতে তার বন্ধু। ফিফার যেই প্রেসিডেন্ট রয়েছে বিশ্বকাপ ফুটবলের, সেও কিন্তু বাংলাদেশ সফরে আসার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার কথা। আর সারা পৃথিবীতে আমরা জনপ্রিয় একজন ব্যক্তি হচ্ছে মেসি। মেসি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছবি তোলার জন্য বেশ ব্যস্ত দেখছিলাম একটা ভিডিওতে। তো সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে দেখা করার জন্য মেসি। অথচ এই মেসিকে আমরা কত ভালোবাসি, কত পছন্দ করি। মেসিকে এক নজর স্বচক্ষে দেখতে পারলে নিজেকে গর্বিত মনে করতাম। আর সেই মেসি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য উদ্গ্রীব ছিল, ওই ভিডিওতে দেখেছিলাম। ধন্যবাদ। কিন্তু আমরা যদি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে না চিনতে পারি, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। আর ভবিষ্যতে এরকম একজন নেতা কখনো পাওয়া যাবে বলে আমার কাছে মনে হয় না। তো তিনি একজন গ্লোবাল নেতা। এরকম একজন মানুষকে যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ, আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ দুঃখ আর ভারাক্রান্ত ছাড়া আর কিছুই হবে বলে মনে হয় না। ধন্যবাদ সবাইকে। আমার কথাটি মনোযোগ দিয়ে শুনেছেন আশা করি। কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ।